এপিসোড 45 এর শুরুতে দেখা যায় নামি একটি পাখির সাথে কথা বলছে। নামি বলে, তোমরা আবারও দাম বাড়িয়ে দিয়েছো। যদি এরপর থেকে দাম বাড়াও তাহলে আমি নিউজ পেপার কেনা বন্ধ করে দিব। উৎসব বলে, এখন টাকা বাঁচিয়ে কি করবি? নামি বলে, এখন আমি আমার জন্য টাকা জমা করব। আমি এমন কোনো গরিব প্যারেট হতে চাই না যে একটি জামা পরে সারা জীবন কাটিয়ে দেয়। তোমাদের মধ্যে কে কে নোটিস করেছে যে উৎসব শুরু থেকে একটি জামাই পরে আছে? উৎসব বলে, আমি প্রত্যেকদিন জামা ধুয়ে দিই। সে তার নতুন একটা তাবাস্কো স্টারের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। লুপি একটি কমলা ছেঁড়ার চেষ্টা করে। পুকু এসে ভিলেজ থেকে আসার পর তারাও শিপে কমলার গাছ লাগিয়েছে। সানজি লুফির মুখে কিক মারে। লুফি এসে উৎসবের এক্সপেরিমেন্টের মাঝে পড়ে। উৎসবের তাবাস্কো তার চোখে লেগে যায়, ফলে তার চোখে আগুন লাগে। লুফি বলে, আমাকে একটি তো নিতে দাও। সানজি বলে, না, এটা হচ্ছে নামি-চ্যানের কমলার বাগান। এরপর সে নামিকে বলে, নামি-চ্যান, আমি হচ্ছি তোমার বিনা টাকার দারোয়ান। নামি বলে, এভাবেই কাজ করতে থাকো। নামি মনোযোগ দিয়ে নিউজ পেপার পড়তে থাকে। তখনই নিউজ পেপার থেকে একটি কাগজ নিচে পড়ে। সবাই কাগজটি দেখে অবাক হয়ে যায়। এরপর নেভি হেডকোয়ার্টারের সিন দেখানো হয়। সেখানে অনেকগুলো নেভি অফিসার বসে থাকে। একটি নেভি অফিসার বলে সে তার পাইরেট গ্রুপ তৈরি করার আগেই ক্যাপ্টেন এক্সান মর্গানকে হারিয়েছিল। এরপর সে বাগি দেখলাম, যার উপর 15 মিলিয়ন বেরির বাউন্টি ছিল। ডন ক্রিক, যার উপর 17 মিলিয়ন বেরির বাউন্টি ছিল। শার্ক টু দারলং, যার উপর 20 মিলিয়ন বেরির বাউন্টি ছিল। এদের সবাইকে হারিয়েছে। ইস্ট ব্লুতে যেখানে অ্যাভারেজ বাউন্টি 3 মিলিয়ন বেরি এবং 10 মিলিয়ন বেরির বাউন্টি হলে বড় পাইরেট হিসেবে বিবেচনা করা হয়, সেখানে 30 মিলিয়ন বেরির বাউন্টি অনেক বেশি। আসলে লুপির উপর 30 মিলিয়ন বেরির বাউন্টি বের করা হয়েছে। আর লুপি হচ্ছে এখন ইস্ট ব্লুতে সবচেয়ে হাইয়েস্ট বাউন্টিওয়ালা লোক। এরপর আরো একটি নেভি অফিসারকে দেখানো হয়। সে তার সোল্ডারদের বলে, কেউ পালাতে চাইলে এখনই পালাও। এই পাইরেটদের যুগে কোনো প্রকার দুর্বলতা চলবে না। আমরা অ্যাবসলিউট জাস্টিসের নামে পাইরেটদের দমন করেই ছাড়বো। এরপর দেখানো হয় সিরাপ ভিলেজের সিন। মেরি দৌড়ে মিসকেয়ার ঘরে ঢুকে। মিসকেয়া বলে, কি হয়েছে? মেরি থেকে লুপির ওয়ান্টেড পোস্টার দেখায়। মিসকেয়া বলে, এখানে তো উৎসবও আছে। মেরি বলে, উৎসব আবার কোথা থেকে আসলো? মিসকেয়া বলে, এখানে নিচে দেখো। কিন্তু সে অন্যদিকে মুখ করে আছে কেন? এরপর সে বলে, উৎসব তার স্বপ্ন পূরণের দিকে আগাচ্ছে। এখন আমাকেও তাড়াতাড়ি ডক্টর হতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের স্বপ্ন একদিন কোথাও না কোথাও গিয়ে মিলবেই। এরপর দেখানো হয় নেভি বেস সিটির সিন। সেখানে কবি আর হেলমেপো চোর বয়ের কাজ করছে। কবি লুফির ওয়ান্টেড পোস্টার দেখে অনেক খুশি হয়। কবি বলে, পরের বার যখন আমরা মিলবো তখন আমরা একে অপরের এনিমি হব। একটি সোল্ডার ক্রিমিনাল মর্গানকেও লুফির ওয়ান্টেড পোস্টার দেখায়। এখন থেকে আমি থেকে ক্রিমিনাল মর্গান বলবো, কারণ সে আর নেভি ক্যাপ্টেন নেই। সে লুফির ওয়ান্টেড পোস্টার দেখে অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় ব্ল্যাক ক্যাট পাইরেটের শিপ। সেখানে ক্যাপ্টেন ক্রো লুফির ওয়ান্টেড পোস্টার দেখে। এরপর হোটেল ব্যারাটির সিন দেখানো হয়। সেখানেও লুফির ওয়ান্টেড পোস্টার লাগানো হয়েছে। এদিকে লুফি জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমরা এখন ওয়ান্টেড ক্রিমিনাল। উৎসব বলে, 30 মিলিয়ন বেরি? লুফি বলে, আমার দাম নাকি 30 মিলিয়ন বেরি। সে জোরে জোরে হাসতে থাকে। উৎসব সানজিকে বলে, এখানে তো আমারও ছবি আছে। পুরো দুনিয়ার মেয়েরা এখন আমার প্রেমে পাগল হয়ে যাবে। সানজি বলে, কোথায়? উৎসব আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, এখানে। সে সানজিকে রাগাতে থাকে। সানজি বলে, এটা তো তোমার পিছনের দিক। উৎসব বলে, ঠিক বলেছো, কিন্তু খুব শীঘ্রই আমার সামনের দিকে ছবিও বের হবে। সানজি বলে, আমার কি হবে না? উৎসব বলে, তোমারও হবে, কিন্তু ছোট করে। এরপর তারা ড্যান্স করতে থাকে। লুপিও তাদের সাথে যোগ দেয়। তাদের গানের লারিক্স আছে এরকম, চলো এখন গ্র্যান্ড লাইনে যাই, আমরা সবাই। নামি বলে, তোমরা কি বর্তমান অবস্থা বুঝতেও পারছো? এখন আমাদের জীবন বিপদে আছে। জোরো ভাবে 30 মিলিয়ন বেরি। জোরো এই বিষয়ে সবচেয়ে ভালো জানে, কারণ সে আগে বাউন্টি হান্টার ছিল। জোরো বলে, আমি বাজি ধরতে পারি, নেভিরা নিশ্চয়ই কোনো না কোনো অ্যাকশন নেবেই। শক্তিশালী বাউন্টি হান্টার আসবে আমাদের পিছনে। এরপর দেখানো হয় ফুল বডি শিপ। সে বসে আগের দিনগুলোর কথা মনে করতে থাকে। তার জীবনে সবকিছু ছিল, কিন্তু সানজির কাছে মার খাওয়ার পর থেকেই তার ইজ্জতের 12টা বেজে গেছে। তাকে ডিমোট করা হয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করো, ক্যাপ্টেন ক্রোর ওয়ান্টেড পোস্টারের উপর ক্রস মার্ক লাগানো আছে, মানে নেভিদের মতে ক্যাপ্টেন ক্রো সত্যিই মারা গেছে। একটি সোল্ডার ফুলবডিকে লুফির ওয়ান্টেড পোস্টার দেখায়। ফুলবডি বলে, এখন আমার কাছে একটি সুযোগ এসেছে আমার হারানো র্যাঙ্ক ফিরে পাওয়ার। সে বাইরে বেরিয়ে সোল্ডারদের তৈরি হতে বলে। তখনই তাদের সামনে দিয়ে গোয়িং মেরি যেতে থাকে। লুফি বলে, এই শিপে নিশ্চয়ই কেউ অ্যাটাক করেছিল। ফুলবডি তাদের শিপ কাছে এনে বলে, তোমরা কি আমাকে চিনেছো? লুফি বলে, তোমাদের কি সাহায্য লাগবে নাকি? ফুলবডি ওয়ান্টেড পোস্টার বের করে বলে, আমি তোমার মাথা নিয়ে যাওয়ার জন্য এসেছি। সে সোল্ডারদের ফায়ার করতে বলে। লুফি বলে, আমি আবারও বাউন্স করে দিব। জোরো বলে, আমাকে দেখতে দাও। সোল্ডাররা ফায়ার করে, কিন্তু জোরো ক্যানন বলটিকে 2 টুকরো করে ফেলে। লুফি আর উসব বলে, অসাম। সানজি কিচেনে রান্না করতে থাকে। সানজি বলে, বাইরে থেকে তো কিসের শব্দ আসছে? ফুলবডি আবারও ফায়ার করতে বলে, কিন্তু তাদের ক্যানন নষ্ট হয়, ওখানেই ব্লাস্ট হয়। এরপর ফুলবডি গোয়িং মেরিতে এসে লুফির মাথায় পাঁচ মারে, ফলে লুফির মাথা অনেক দূরে চলে আসে। লুফি তার মাথা দিয়ে গাম গাম বেল অ্যাটাক করে দেয়, যার কারণে ফুলবডি এসে শিপের সাথে ধাক্কা খায়। তখনই সেখানে সানজি আসে। তাকে দেখে ফুলবডি পানিতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। নামি বলে, তোমরা কি শান্তি মতো খবরও করতে দিবে না? এরপর একটা আইল্যান্ড দেখানো হয়। সেখানে একটি পায়ের দূরবীন দিয়ে দেখতে থাকে। তখনই সে মিহকের বোট দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই মিহক সেখানে আসে। পাইরেটরা অস্ত্র শস্ত্র রেডি করে বলে, তুমি কেন এখানে এসেছো? মিহক বলে, তোমাদের সাথে আমার কোনো কাজ নেই। তোমাদের লিডার কোথায়? মিহক ভাবে সে এরকম একটা আইল্যান্ডে ক্যাম্প লাগিয়েছে। কতটা বিপর্যয়া মানুষ। পাইরেটটি দৌড়ে তার বসের কাছে আসে। তার বস তাকে পানি দেয় খাওয়ার জন্য। সেখানে আমরা ইয়াসবকেও দেখতে পাই। লোকটি পানি খেতে থাকে, তখনই সেখানে মিহক আসে। পাইরেটদের লিডার বলে, হকাই, তোমার তো বর্তমান দেখাই পাওয়া যায় না।
তুমি কি আমার সাথে ফাইট করতে এসেছো? মিহক বলে, আমি এখানে ফাইট করতে আসিনি। তোমার বাম হাত যাওয়ার পর থেকে আমার এই ইচ্ছে চলে গেছে। আমি একটি মজাদার পাইরেটের দেখা পেয়েছিলাম যার কথা তুমি বলে বেড়াতে। সে লুফির ওয়ান্টেড পোস্টার দেখায়। তাদের লিডার আর কেউ নেই, সে হচ্ছে রেড হেয়ার শ্যাঙ্কস। লুফির ওয়ান্টেড পোস্টার দেখে শ্যাঙ্কস স্মাইল করে। শ্যাঙ্কস বলে, তাহলে তুমি করে দেখালে লুফি। এরপরে সিনে সে মিহকের সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। দেখে মনে হচ্ছে যেন তারা পুরোনো দিনের বন্ধু। এরপর ফুসা ভিলেজের সিন দেখানো হয়। এটা হচ্ছে লুফির বার্থ প্লেস। এখানকার লোকজন লুফির ওয়ান্টেড পোস্টার দেখে অনেক খুশি হয়। মেয়র এসে বলে, আমাদের গ্রাম থেকে একজন ক্রিমিনাল বের হয়েছে, তোমরা খুশি হচ্ছ? এরপর সে মাকিনো-সানের বাড়ি আসে। মাকিনো-সান লুফির ওয়ান্টেড পোস্টার দেখে বলে, তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। এরপর গোয়িং মেরির সিন দেখানো হয়। নামি ম্যাপ বের করে বলে, আমরা গ্র্যান্ড লাইনের অনেক কাছাকাছি চলে এসেছি। গ্র্যান্ড লাইনে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে রিভার্স মাউন্টেন। সানজি বলে, আমিও শেফজেফের কাছ থেকে এমনটাই শুনেছিলাম। জোরো বলে, আমরা কি সোজা যেতে পারবো না? লুফি বলে, তাহলে সোজা ওখানেই চলো। নামি বলে, তুমি কি এতক্ষণ থেকে শুনছিলে আমি কি বলছিলাম? লুফি বলে, সোজা গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। নামি বলে, তোমার সাথে তো জটিল বিষয়ে কথা বলে লাভ নেই। এগুলো মোটা চামড়া ভেদ করে তোমার ব্রেনে পৌঁছাবে না। লুফি বলে, সামনের কোনো আইল্যান্ডে থামতে হবে মিট নেওয়ার জন্য। মিট ছাড়া কি গ্র্যান্ড লাইনে ঢোকা যায়? নামি বলে, কাছে একটি ফেমাস শহর আছে যার নাম লকটাউন। লুফি বলে, এটা কি মিটের জন্য ফেমাস? জোরো বলে, এটাকে বলা হয় শুরু এবং শেষের শহর। নামি বলে, এই শহরেই পাইরেট কিং গোল্ড রাজার জন্মেছিল এবং এখানেই থেকে এক্সিকিউট করা হয়েছিল। লুফি বলে, আমি সেখানে যেতে চাই। এরপর আরো একটি লোককে দেখানো হয়। সে লুফির ওয়ান্টেড পোস্টার দেখছে। এখানে লক্ষ্য করো, সে কোনো বোট বা শিপে নেই, বরং সে একটি ভেলায় আছে। এরপর একটি বোট দেখানো হয়। সেখানে লুফির ওয়ান্টেড পোস্টার দেখে স্মাইল করে একটি মহিলা।